হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা দেখব গরুর গোশতের রেসিপি। প্রথমে আমি এখানে গোশতগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্নায় চলে যাব। পেঁয়াজগুলো ভালো মতো ভেজে নিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজগুলো ভালো মতো লাল কালার করে ভেজে নিব। আজকে ভোর রাতের জন্য গরুর গোশত রান্না করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর ইফতারির জন্য ইফতারি বানাবো না তা কি হয়, অল্প অল্প করে সব ভিডিও নিয়েছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এখন পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুনটা এখন আমি ভালো মতো ভেজে নিব, যেন কাঁচা স্মেলটা না আসে। এখন পানি দিয়ে দিলাম, মশলা দিয়ে দিব। আমি যেভাবে বাসায় রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মশলা দিয়ে দিয়েছি পরিমাণ মতো, স্বাদ মতো লবণও দিয়েছি। এখন মশলাটা ভালো মতো কষিয়ে নিব। যে কোনো রান্নায় মশলাটা ভালো মতো কষালে রান্নাটা কিন্তু বেশ মজার হয়। ভালো মতো কষানো হয়ে গেছে। এখন ধুয়ে রাখা গোশতগুলো দিয়ে দিব। গোশতগুলো ভালো মতো কষিয়ে নিব। অনেকক্ষণটা সময় লাগিয়ে আমি কষাই। ভালো মতো কষানো হয়ে গেছে। এখন পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5-6 মিনিটের জন্য। আপনাদের সাথে নতুন একটা টিপস শেয়ার করব, সেটা হচ্ছে গরুর গোশত যদি সিদ্ধ না হতে চায় তাহলে আপনারা সিদ্ধ হওয়ার জন্য 2 টেবিল চামচ চিনি দিয়ে দিতে পারেন, অথবা একটু পেঁপে কেটে দিয়ে দিতে পারেন। তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় গোশতটা। আমারটা সিদ্ধ হচ্ছিল না, তাই আমি 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে ভালো মতো জাল করে নিয়েছি। রান্নাটা হয়ে গেছে। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভোর রাতের রান্না শেষ। ইফতারিতে ছিল জিলাপি, পেঁয়াজু, বুট, ছোলা, বেগুনি, আলুর চপ, পেয়ারা, সালাদ, সব আইটেমই ছিল।